পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক, উত্তর 24 পরগনার একদা দোর্দণ্ড প্রতাপ নেতা নির্মল ঘোষ। ভোট পরবর্তী হিংসা মামলায় ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হয়েছিলেন 13 জুলাই। আরজিকর কাণ্ডে বাবা নির্মল ঘোষ গ্রেফতার হলেন 13 আগস্ট। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছিল। কখনো লটারি কাণ্ড তো কখনো ভোট পরবর্তী হিংসা। আরজিকর কাণ্ডে অভিযোগ তো আগে থেকেই ছিল। নিয়োগ দুর্নীতিতেও নাম উঠে আসে নির্মল ঘোষের পরিবারের। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রকাশিত দাগিদের তালিকায় 1269 নম্বরে নাম ছিল উত্তর 24 পরগনার পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। ছেলে প্রমোটার, বৌমা চাকরিচোর, শ্বশুর মানে চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি, ওই ব্যারাকপুর বেল্টে। এই আবহেই গত 11 জুলাই আচমকা ঋতব্রত তৃণমূলের বৈঠক স্থলে দেখা যায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। বিষয়টি নিয়ে ঋতব্রত তৃণমূল শিবিরে এমনই অস্বস্তি তৈরি হয় যে দায় ঝাড়ার জন্য মুখ খুলতে হয় খোদ বিরোধী দলনেতাকে। মানে একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে, ভীষণ ভিড় থাকে, লোকে মানে খাওয়ার জায়গা পান না। আমাদের মিটিংটা একেবারে যখন শেষের দিকে হট করে দেখছি এই নির্মলবাবু, আমার মনে হয়েছে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। এর দুদিনের মধ্যেই 13 জুলাই গ্রেফতার হন নির্মল ঘোষের ছেলে পানিহাটির এবারের পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। ঠিক 1 মাসের মধ্যেই গ্রেফতার হলেন নির্মল ঘোষ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, গ্রেফতারি এড়াতেই কি তিনি ঋতব্রত তৃণমূলে নাম লেখাতে চাইছিলেন? সবাই দেখেছেন তিনি একবার দৌড়ে কালো থেকে ভালো হবার চেষ্টা করেছেন, আবার সেখানে কি হবে ভালো মন্দ বুঝতে পারেননি, শাটল ককের মতন ঘুরেছেন। কালোয় থাকবেন না ভালোয় থাকবেন, ভালোয় থাকলে সুবিধে না কালোয় থাকলে সুবিধে, কোনটায় মুখ্যমন্ত্রী বেশি ঘনিষ্ঠ হওয়া যায়? আমরা ক্লিয়ারলি বলে দিয়েছিলাম সেদিন যে নির্মল ঘোষের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত আমাদের কোনো সম্পর্ক নেই। এই নিয়ে অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে বিজেপি। মৃত তৃণমূল থেকে যারা ঋত তৃণমূলে এসে গেছে, যারা ওইসব বৈঠকে যাচ্ছে, তাদের জন্য পলিটিক্যাল ইমিউনিটি লেভারেজ নাকি বিজেপি আর রাজ্য সরকার, বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত সরকার নাকি দিচ্ছেন। ঋত তৃণমূলের বৈঠকে নির্মলবাবুও গিয়েছিলেন। কোনো পলিটিক্যাল ইমিউনিটি নয়, আইনের পথে চলবে। আপাতত নির্মল ঘোষকে জেরা করে আরজিকর কাণ্ডে আরও সূত্রের খোঁজ পেতে চাইছে পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.